আকাশে তখনও বজ্রের গর্জন, ধূসর মেঘের আড়ালে সূর্য লুকিয়ে যেন কিছু একটা দেখার আগেই নিজেই চোখ ফিরিয়ে নিয়েছে। বাতাস কাঁপছিল উত্তেজনায়। সীমান্তের কাঁটাতারের গায়ে জড়ানো একটি ছবি ভিজে মাটি ছুঁয়ে পড়েছিল, ঠিক যেন শত্রুপক্ষের রাজপ্রাসাদে ঢুকে পড়া এক বিক্ষুব্ধ জাতির মানচিত্র। সেই ছবিতে একজন ভারতীয় বিএসএফ জওয়ান হাঁটু গেড়ে মাথা নিচু করে বিজিবির এক জওয়ানের পা ধরে ক্ষমা চাইছে, আর সেটাই আগুন হয়ে ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এক মুহূর্তেই দাবানলের মতো ভাইরাল হয়। কে পাঠালো, কিভাবে এলো তা তখন আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ ছিল প্রতীকটি। এই দৃশ্য যেন সময়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া এক স্বাধীন আত্মার প্রতিধ্বনি। সীমান্তে যা ঘটেছিল তা হঠাৎ নয়, একটি দীর্ঘ লাঞ্ছনার ফলাফল। দিনটি ছিল সাধারণ। ভারতের মেঘালয় সীমান্তবর্তী এক গ্রামে সকালটা ছিল নিতান্তই শান্ত, কিন্তু হঠাৎ করেই সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে বিএসএফ এর একটি টহল দল। অভিযোগ ছিল গরু পাচার। তারা স্থানীয় গ্রামবাসীদের বেধড়ক মারধর করতে শুরু করে। ঘটনাটি নতুন নয়, এমন বহুবার হয়েছে, কিন্তু এবার কিছু আলাদা ছিল। গ্রামবাসীরা চুপ থাকেনি। পাথর, ইট, কাঠের লাঠি নিয়ে তারা রুখে দাঁড়ায়। দুই তরুণ, নাম আনিসুর আর শামীম, বুকের ভেতরে জ্বলন্ত ক্ষোভ নিয়ে বিএসএফ এর একজনকে ধাওয়া করে। লাঠির বাড়িতে দিশেহারা হয়ে পড়ে সে। ভিডিওটি ধারণ করে পাশের এক কিশোরী। তার ফোনেই ধরা পড়ে সেই মুহূর্ত যেটি এখন গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিতে পারে। ছবির দৃশ্যটি এরপর জনগণের ফোনের ডিসপ্লেতে আসে। একজন বিএসএফ সদস্য আহত ও আতঙ্কিত বিজিবির পা ধরে বলছে, আমাকে মাফ করে দাও। তখন সূর্য পশ্চিমে হেলে পড়ছে, কিন্তু বাংলাদেশের মাটিতে একটি নতুন সূর্য উঠছে, অপমানের ছায়া সরিয়ে সম্মানের আলো এনে দেওয়ার সূর্য। এই একটি ছবি যেন বাঁধভাঙা জোয়ারের মতো মানুষের আবেগ উথলে দেয়। টিভি, টক শো, সোশ্যাল মিডিয়া, মসজিদের খুতবা, ক্যাম্পাসের চায়ের দোকান, সব জায়গায় একই আলোচনা। এবার শোষণকারীরা মাথা নত করেছে। ছবিটি হয়ে ওঠে নিপীড়িত মানুষের বিজয়ের প্রতীক। এই ঘটনাটি আলাদা করে দেয় ভারত বাংলাদেশ সীমান্তকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে। একই সঙ্গে আরেক চাঞ্চল্যকর খবর আসে কাশ্মীর সীমান্ত থেকে। পাকিস্তান সীমান্তে পেহেলগ্রাম ট্র্যাজেডির পরে একজন বিএসএফ জওয়ান ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়ে। পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে এবং প্রকাশ্যে অপমানজনকভাবে তাকে হাঁটিয়ে নিয়ে যায়। এবার তারা অভিনন্দনের মতো দয়া দেখায়নি। তারা বলেছে এটি যুদ্ধের প্রস্তুতির এক অংশ। বিশ্লেষকরা বলছেন ভারতের শক্তিধর সামরিক বাহিনী এখন চাপে। একই সঙ্গে দুটি সীমান্তে দুই প্রতিবেশীর হাতে তারা অপমানিত। কিন্তু এসব দৃশ্য হঠাৎ আসেনি, বরং একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। সীমান্তের এই একটি ছবি এখন মোদির শোষণের রাজনীতির মুখে সপাটে চর। শুধু সামরিক বা কূটনৈতিক নয়, এটি মনস্তাত্ত্বিক বিজয়। একটি নিপীড়িত জাতি বিশ্ব মঞ্চে বলছে, আমরাও পারি সম্মান নিয়ে বাঁচতে। ইতিহাস বলে বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করেনি, তবে কেউ যদি বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছে তাকে সমুচিত শিক্ষা দিয়েছে। এমনকি মোঘল আমলেও এই ভূখণ্ডে স্বাধীন নবাব ছিল। বাংলাদেশিরা সেই স্বাধীন ঐতিহ্যের ধারক বাহক। মোদির ভারতের দাদাগিরি আর মানবে না। সীমান্তে কোনো ওলটপালট হলে অ্যাকশন হবে কড়া। সেই মেসেজটাই যেন দিয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশের বীরেরা। এই পরিবর্তনের নেপথ্যে এক নিঃশব্দ কাণ্ডারি, প্রফেসর ইউনূস। ছবিটি যেমন বিজেপির সাহসিকতার প্রতীক, তেমনি ইউনূস সরকারের কূটনৈতিক জয়ের প্রতিচ্ছবি। অভ্যন্তরীণভাবে এখনও হুমকি রয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, শেখ হাসিনা এখন দিল্লিতে ঘাঁটি গেড়ে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ভারতীয় গদি মিডিয়া ব্যবহার করে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ, বিএসএফ অপমানকাণ্ড, তাদের জন্য এক ভয়ানক বার্তা, গেম ওভার। রাতের আকাশ এখন পরিষ্কার। তারার আলোয় সীমান্ত জ্বলজ্বল করছে। বিজিবির এক জওয়ান কাঁটাতারের গায়ে বসে আছে, হাতে ধরা সেই ছবিটি। পাশে দাঁড়িয়ে একজন বৃদ্ধ গ্রামবাসী, যার দুই সন্তান 2012 সালে বিএসএফ এর গুলিতে মারা গেছে। বৃদ্ধ ধীরে ধীরে চোখ মুছেন, বলেন, আমার ছেলেরা আজ নিশ্চয়ই হাসছে। অন্যদিকে দিল্লির বাতাস ভারী। প্রধানমন্ত্রীর দফতরের জানালা দিয়ে কেবল গুমোট কুয়াশা আর অস্পষ্ট ট্রাফিক হর্ন ভেসে আসছে। মোদি বসে আছেন লালবাতির নিচে, তার মুখ গম্ভীর, চোখের নিচে কালি। কাশ্মীরে বিএসএফ অপমানিত হয়েছে, বাংলাদেশে তাদের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হয়েছে। দুই দিকেই যেন দুই দানবীয় অপমান দাঁত বার করেছে। প্রধানমন্ত্রীর ঘরে প্রবেশ করেন একজন সেক্রেটারি। চশমা খুলে কপালে ঘাম মুছতে মুছতে বলেন, স্যার,
পেহেলগ্রাম ইস্যুতে যদি আমরা চুপ থাকি, জনতা আমাদের ছিঁড়ে খাবে। আমরা এতদিন ধরে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রোপাগান্ডা চালিয়েছি। এখন যদি আমাদের লোক প্রকাশ্যে অপমানিত হয়, সেটা মেনে নেবে না কেউ। মোদি কিছু বলেন না, শুধু চেয়ারটা ধীরে ঘোরান, জানালার দিকে তাকিয়ে থাকেন। দূরে কোথাও বাজ পড়ছে, তার কানে ভেসে আসে দুই সীমান্তের দুই ব্যর্থতার শব্দ। বাংলাদেশ সীমান্তে গ্রামের তরুণদের হাতে তার বিএসএফ দৌড়ে পালাচ্ছে। পাকিস্তানে এক সৈনিককে অন্তর্বাস পরিয়ে হাঁটানো হচ্ছে, যেন ভারত নামক বিশাল দেহের দুই বাহু একসঙ্গে ভেঙে পড়েছে। তার মনে হয় এ কি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যের পতনের সূচনা? একটি আশঙ্কা মস্তিষ্কে গজে ওঠে। তিনি কি হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার পতন হবে জনতার গণ অভ্যুত্থানে? মোদি চোখ বন্ধ করেন। বাইরে বাজ পড়ে, কিন্তু মনে হয় সেটি এখন খুব কাছ থেকে, ঠিক তার বুকের ভেতরে।